বিড়াল পালা সত্যি সত্যি খুবই একটি ধৈর্যের ব্যাপার। যারা বিড়াল পালে বা যে কোনো প্রাণী পালে তারা আসলেই তাদের অনেক ধৈর্যের এবং ব্যাপার একটা আছে। আর একটা হচ্ছে ভালোবাসা, প্রাণীকুলের প্রতি যে একটা ভালোবাসা, সেটারও একটা ব্যাপার আছে। তো যাই হোক, আমি এই বিড়ালটি নিয়ে এসেছি 4 দিন হয়েছে। তো ওকে আমি প্রথমে পটি করার জন্য বালু দিয়েছিলাম এক কর্নারে। তো সেটা দিয়ে সে খুব ইজিলি অ্যাকসেপ্ট করেছে, সেখানে সে পটি এবং পি করতো। তো অন্যত্র মাঝে মধ্যে পি করে দিত, মানে। তো যাই হোক, আমি প্রথমে একটু হেজিটেশনের মধ্যে ছিলাম, আমি বিড়ালটা কি পালতে পারবো কি পারবো না। কারণ যখন ও পটি এবং পি করে, এটার ব্যাড স্মেলটা খুবই আমার খারাপ লাগে। যাই হোক, একবার ভাবলাম যে বিড়ালটা কি কাউকে হ্যান্ডেল করে দিব কি দিব না। এখানে দেখে আমার মেয়ে আবার খুবই মন খারাপ করে। তার সাথে বিড়ালের খুবই একটি ভাব হয়ে গিয়েছে, তার সাথে খেলা করা খুব ইজিলি সময় কাটে। এখন আর কি করার, বিড়ালের জন্য কিছু কেনাকাটার জন্য একটি দোকানে গেলাম, ক্যাট শপ। যেখানে গিয়ে দেখি খুবই কিউট মাশাল্লাহ একটি বিড়াল, খুবই কিউট ছিল আঙ্কেলের। তো আমি যাই হোক সেখান থেকে একটি ক্যাট লিটার নিয়ে আসলাম ল্যাভেন্ডার ফ্লেভারের, আর একটি ড্রাই ঘাস নিয়ে আসলাম, আর হচ্ছে টোনা জেলি ফিশ, হ্যাঁ জুনিয়র, যেটা নিয়ে আসলাম। আর দেখুন সে এগুলো পেয়ে খুবই হ্যাপি ছিল, খুবই এনজয় করতেছিল আমার মেয়ের সাথে। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার বিড়ালের জন্য দোয়া করবেন, আমি যেন খুবই ধৈর্যের সাথে বিড়ালটি পালতে পারি এবং খুবই যত্নের সাথে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার বিড়ালের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।